আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে একদম কমন একটা জিনিস নিয়ে আলোচনা করব। কমন জিনিসটা হচ্ছে পেঁয়াজ। আমরা সবাই চিনি, তাই না? সবার বাসায় আছে পেঁয়াজ। পেঁয়াজের যা বর্তমানে দাম, আমরা পেঁয়াজ নাম নিতেও ভয় পাই। যাই হোক, পেঁয়াজের অনেকগুলো ঔষধি ব্যবহার আজকে আমরা জানাবো। পেঁয়াজের বহুমুখী ব্যবহার আছে। প্রাচীনকাল থেকেই কিন্তু খাদ্যকে সুস্বাদু করার জন্য পেঁয়াজ ব্যবহার হয়ে আসছে। আমরা বাসায় রান্নায় পেঁয়াজ ব্যবহার করি, খাদ্য যাতে আরো বেশি সুস্বাদু হয়। তো আরো একটা তথ্য জানাই, সেটা হচ্ছে যুগ যুগ ধরে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনে পেঁয়াজ ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে আসছে। পেঁয়াজ একটি যৌন উত্তেজক, যৌন শক্তি বৃদ্ধির জন্য পেঁয়াজকে ব্যবহার করা হয়। এমনকি ইউনানি মেডিসিন, একটি মেডিসিন আছে খুব পাওয়ারফুল একটি সেক্সুয়াল সমস্যার জন্য যে মেডিসিন ব্যবহার করা হয়, যৌন উত্তেজক একটা মেডিসিন আছে ইউনানিতে, নাম হচ্ছে লঘুব কবির। ভুলেও ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। ওষুধের নাম বললাম, এর মানে আপনার খাওয়ার জন্য না, আপনার জানানোর জন্য। এই লঘুব কবির একটি দামি মেডিসিন। লঘুব কবিরে পেঁয়াজের বীজ ব্যবহার করা হয়। এমনকি একটি সেমিসলিড আছে, সেমিসলিড মানে হচ্ছে হালুয়া, একটি হালুয়া আছে মাজুন পেঁয়াজ পেঁয়াজ নামে। তো ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে এভাবে মেডিসিন তৈরি করা হয়। আমাদের মানসিক শক্তি বৃদ্ধিকারক হিসেবে পেঁয়াজের ব্যবহার করা হয়, আমাদের শারীরিক শক্তি বৃদ্ধিকারক হিসেবে পেঁয়াজের ব্যবহার করা হয়। যাদের চুল পড়ে যায়, দ্রুত চুল সাদা হয়ে যায়, তাদের জন্য পেঁয়াজ হেল্প করে। আর যৌন শক্তি বৃদ্ধিকারক হিসেবে তো আছেই। যাদের প্রস্রাব ঠিকভাবে হয় না, ক্লিয়ার হয় না, তাদের জন্য পেঁয়াজ ব্যবহার করা হয়। এমনকি জন্ডিসের যে পেশেন্ট আছে তাদের জন্য পেঁয়াজ ব্যবহার করা হয়। তো পেঁয়াজের এরকম বহুমুখী ব্যবহার আছে, যেগুলো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আমরা আমাদের এই ভিডিওতেই আপনারা জানবেন যে পেঁয়াজের বহুমুখী কি কি ব্যবহার আছে। 1847 সালে ডাক্তার হ্যারি এই পেঁয়াজকে হোমিও ওষুধের অন্তর্ভুক্ত করে ফেলেন। এলিয়াম সেফা নামে হোমিও একটি মেডিসিন আছে যা পেঁয়াজ দ্বারা তৈরি। তা আমরা পেঁয়াজকে যতই আমাদের ঘরের থাকে, আমরা সবজি হিসাবে খাই, বাট পেঁয়াজের ঔষধি গুণ সম্পর্কে আমরা আসলে অনেকেই তেমন সচেতন না। আবার পেঁয়াজ নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সব অনেক ফালতু ভিডিও আছে, পেঁয়াজ এই করে ফেলে ওই করে ফেলে। আসলে আজকে আমরা আমাদের প্রতিটা ভিডিওতেই আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য জানানোর জন্য। আজকে আমরা আপনাদের পেঁয়াজ নিয়ে সঠিক ধারণাটা দেব যে পেঁয়াজ আমাদের কি কি হেল্প করে। অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, অথবা অনেকের অর্শ আছে যাদের রক্ত পড়ে, তাদের রক্ত বন্ধের জন্য পেঁয়াজ চমৎকার কাজ করতে পারে। 1 চামচ পেঁয়াজ সমপরিমাণ পানির সাথে মিশাবেন, সকালে রাতে 2 বার খাবেন, রক্ত বন্ধ হয়ে যাবে। নাক দিয়ে অনেকের এমনি এমনি রক্ত পড়ে, ভয় পেয়ে যায় রক্ত কেন পড়ে, এর জন্য ফার্স্ট এইড আছে। নাক চেপে রাখবেন অনেকক্ষণ, 5 মিনিট, তারপরে জোরে হাঁচি দেবেন না, আস্তে আস্তে রক্ত বন্ধ হবে। কিন্তু এই রোগের জন্য, এই সমস্যার জন্য আপনি পেঁয়াজ খেতে পারেন, পেঁয়াজ খুব হেল্প করবে আপনার। আর যাদের কান পাকা আছে, হ্যাঁ, কান থেকে পুঁজ পড়ে, অনেকের আছে যে কান পাকা, কান থেকে পুঁজ পড়ে, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। পেঁয়াজের রস একটা স্টিলের চামচের মধ্যে অল্প পরিমাণে নিন, হালকা গরম করুন, হালকা গরম, কুসুম কুসুম হালকা গরম করুন, আর ড্রপার দিয়ে 1-2 ফোঁটা করে 2-3 বার কানে দিন। আস্তে আস্তে কানের ইনফেকশনটা দূর হয়ে যাবে। যারা অপেক্ষায় আছেন যে পেঁয়াজের যৌন দুর্বলতার জন্য যৌন উত্তেজক হিসাবে পেঁয়াজের ব্যবহার জানবে, তাদের জন্য বলছি 50 গ্রাম পেঁয়াজের বীজ। হ্যাঁ, পেঁয়াজ হয় যে বীজ দ্বারা, সেই বীজ, ভালো বীজ, 50 গ্রাম অশ্বগন্ধা চূর্ণ, আর 25 গ্রাম তালমাখানা, সবগুলো মিশান, পাউডার করুন। এরপরে আপনার এটার খাওয়ার ডোজ হচ্ছে 1 চা চামচ করে রোজ 2 বার। আপনি একবারে অনেকগুলো নিয়ে, এই যে পরিমাণটা বললাম, অনেকগুলো নিয়ে রেখে দিতে পারেন আপনার বাসায়। 1 চামচ করে বা 2 চামচ করে রোজ সকালে বিকালে আপনি যদি খান, আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে। আপনার যদি যৌন সমস্যা থাকে, যৌন দুর্বলতা থাকে, দূর হবে। সাথে এক্সট্রা বোনাস হিসাবে পাবেন, আপনার শারীরিক শক্তিও বাড়বে। তা ট্রাই করতে পারেন আপনি। মনে আছে তো? আবার বলছি, 50 গ্রাম পেঁয়াজের বীজ, 50 গ্রাম অশ্বগন্ধা চূর্ণ, আর 25 গ্রাম তালমাখানা, সবগুলো একবারে মেশাবেন। কিন্তু মাথায় রাখবেন 2 মাসের পরে এটার ডেটটা এক্সপায়ার্ড হয়ে যাবে। যদি আপনি মেশানোর পরে পাউডার করে ফেলবেন সবগুলো, 2 মাস পরে চেঞ্জ করে ফেলবেন। একবারে 2 মাসের মেডিসিন করে রাখতে পারেন। খুব বেশি দিন খাবেন না, 1 মাসের বেশি খাবেন না, তার মধ্যে রেজাল্ট চলে আসবে। যদি বেশি খেতে হয়, একজন ইউনানি চিকিৎসক বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ মতোই খাবেন। যদি কারো প্রস্রাবে অনেক বেশি জ্বালা পোড়া থাকে, এবং প্রস্রাব যদি ক্লিয়ার না হয়, মূত্রকিচ্ছুতা বলা হয় আসলে, যে প্রস্রাব ফোটায় ফোটায় হওয়া, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, প্রস্রাব বেজে বেজে থাকা, এরকম যদি সমস্যা হয়, প্রস্রাবে জ্বালা পোড়া থাকে আপনার, তাহলে পেঁয়াজের রস খুব ভালো হেল্প করবে আপনাকে। 1 বা 2 চা চামচ পেঁয়াজের রস আর 1 গ্লাস ডাবের পানির মধ্যে মেশাবেন, রোজ 2 থেকে 3 বার খাবেন। স্রেফ 5 দিনের মধ্যে আশা করি আপনার বেটার রেজাল্ট চলে আসবে।
ট্রাই করে দেখতে পারেন যাদের এই সমস্যা আছে। যদি রেজাল্ট ভালো না হয় ডক্টরের কাছে চলে যাবেন। ফ্রেন্ডস, যদি পেট ফাঁপা থাকে, আপনার বদহজম থাকে, তাহলে পেঁয়াজের রস আপনার হেল্প করবে। ফর্মুলাটা বলে দেই, ভালোভাবে খেয়াল করুন। 1 চা চামচ পেঁয়াজের রস, 2 চা চামচ পুদিনা পাতার রস আর 1 চা চামচ আদার রস একসাথে মেশাবেন। প্রতিদিন 2 বার করে খাবেন 5 থেকে 6 দিন, সমস্যা চলে যাবে। ফ্রেন্ডস, শেষ করব একটি তথ্য দিয়ে, তা হচ্ছে যদি কারো পাচরা হয়, শরীরে চুলকানি হয়, তাহলে পেঁয়াজের রস হেল্প করে। এক্ষেত্রে পেঁয়াজের রসের সাথে আপনার সমপরিমাণ সরিষার তেল মেশাতে হবে। যতটুকু পেঁয়াজের রস ততটুকু সরিষার তেল একসাথে নেবেন, একটা স্টিলের চামচ দিবেন, চামচের মধ্যে এগুলো নিয়ে হালকা গরম করবেন, কুসুম কুসুম গরম, সাথে সাথে লাগিয়ে রাখবেন। তবে এটা যখন রেডি করবেন তখনই ব্যবহার করতে হবে, পরবর্তীতে রাখা যাবে না। এগুলোই ছিল আসলে পেঁয়াজ নিয়ে অথেন্টিক তথ্য। আর শেষে একটি তথ্য দিই শেষে, যে আমরা বলছিলাম যে সেক্সুয়াল যে সমস্যাগুলো আছে, কেউ কেউ বলে যে আমার যৌন ক্ষমতা মনে হয় দিন দিন কমে যাচ্ছে, যৌন দুর্বলতা ইত্যাদি ইত্যাদি যে সমস্যা, যৌন রিলেটেড যে সমস্যাগুলো আছে, এর জন্য পেঁয়াজ অনেক ভালো কাজ করে। আমি যে ওষুধের কথা বলছিলাম একদম ভিডিওর প্রথম দিকে, যে মাজুন পেঁয়াজ, এই মাজুন পেঁয়াজটা বাংলাদেশে একটা ভালো একটি কোম্পানি আছে, এটা হচ্ছে ফেনীতে, নাম হচ্ছে ফেনী দাওয়াখানা এবং ফেন ড্রাগ। এরা তৈরি করে মাজুন পেঁয়াজ, এটা একটা হালুয়া। এটা আপনি ডক্টরের পরামর্শে ব্যবহার করতে পারেন, খুব চমৎকার একটা মেডিসিন। যদি আপনার এমন হয় যে না আপনি নিজে নিজে ব্যবহার করতে চান, তাহলে ডোজ হচ্ছে 1 চা চামচ করে রোজ 2 বার। তবে সব ওষুধ ডাক্তারের পরামর্শ মতোই খাওয়া ভালো। অনেক ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন এতক্ষণ। আপনার লাইফটা পেঁয়াজময় হয়ে যাক, পেঁয়াজ তো এখন ভালো জিনিস, পেঁয়াজ দিয়ে শুভকামনা করলাম। আর দোয়া করি যে বাজারে যেন পেঁয়াজের দামটা কমে যায়, আমাদের কাছে যেন পেঁয়াজটা সহজলভ্য হয়ে যায়। অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন বাট সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। একটা বেল বাটন আছে, ক্লিক করুন, তাহলে আপনি নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। আর আমাদের সাথে থাকুন, সামনে আমরা আরো তথ্য নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।